অনেক দিন আগের কথা। এক রাজ্যে ছিল এক সুন্দরী রাজকুমারী। তাকে যেই বিয়ে করার প্রস্তাব দিত তার জীবনে নেমে আসতো ভয়ঙ্কর বিপদ। রাজা নানা ফন্দি করে প্রতিটি প্রার্থীকে অসম্ভব পরীক্ষায় ফেলত, আর কেউই সেই পরীক্ষাগুলোতে টিকতে পারত না। একদিন এক দরিদ্র কামারের পুত্র ঠিক করল, চেষ্টা না করলে কিছুই পাওয়া যায় না, হয়তো ভাগ্য আমাকেই বেছে নেবে। সে সামান্য শুকনো ফল আর রুটি নিয়ে যাত্রা শুরু করলো রাজপ্রাসাদের দিকে। পথে চলতে চলতে তিনটি আশ্চর্য ঘটনার সম্মুখীন হলো। প্রথমে এক শেয়ালকে ফাঁদে আটকে কাঁদতে দেখল। কামার পুত্র মায়া করে তাকে মুক্ত করে দিল। শেয়াল খুশি হয়ে বলল, তুমি আমার জীবন বাঁচালে, নিচে পড়ে থাকাই দাঁতটা তুলে নাও, বিপদে পড়লেই আমি হাজির হব। এরপর চলতে চলতে সে দেখল এক পাখি তৃষ্ণায় ছটফট করছে। কামার পুত্র নিজের পানির পাত্র থেকে জল খাওয়ালো। পাখি প্রাণ ফিরে পেয়ে বলল, তুমি আমার উপকার করলে, নিচে পড়ে থাকাই পালকটি তুলে নাও, তোমার ডাকে আমি উড়ে আসব। সে আবার চলতে থাকলো। চলতে চলতে সে এক অন্ধ ভিখারিকে পথ হারিয়ে কাঁদতে দেখল। কামারের পুত্র তাকে হাত ধরে গ্রামে পৌঁছে দিল। তখন ভিখারি তার আসল রূপে ফিরে এলো। সে ছিল এক জাদুকর। জাদুকর বলল, তুমি দয়ালু, এই সোনার আংটিটি নাও, বিপদে পড়লে এটি জ্বলজ্বল করবে, আর আমি তোমার পাশে এসে দাঁড়াবো। এইভাবে কামারের পুত্র তিনটি মূল্যবান উপহার পেল। প্রাসাদে পৌঁছে সে রাজকন্যার জন্য বিয়ের প্রস্তাব দিল। রাজা কুটিল হেসে বলল, তবে আগে তিনটি পরীক্ষা দিতে হবে, না পারলে মৃত্যু নিশ্চিত। প্রথম পরীক্ষা ছিল আগুনে ভরা কক্ষ, যেখানে 7 দিন ধরে দাউ দাউ করে আগুন জ্বলে। কামারের পুত্রকে সেখানে নিয়ে যাওয়া হলো। এই কক্ষে 1 রাত থাকতে হবে। কামারের পুত্র বুঝে গেল এখানে 1 রাত থাকা মানে নিশ্চিত মৃত্যু। তাই সে শেয়ালের দাঁতটা মাটিতে রাখতেই শেয়াল এসে উপস্থিত হলো। মুহূর্তে সে হুঙ্কার দিয়ে উঠল, আগুন সাথে সাথে নিভে গেল। ঘর ঠান্ডা হয়ে গেল। কামারের পুত্র অক্ষত রইল। এরপর রাজা কামারের পুত্রকে জীবিত দেখে অবাক হয়ে গেল। রাজা আবারও বুদ্ধি করে তাকে দিল আর একটি কঠিন পরীক্ষা, এক বিরাট ভোজ। 100 কেজি ভাত আর মাংস একাই খেতে হবে রাতের মধ্যে। কামারপুত্র পালকটি হাতে নিতেই সেই পাখি অজস্র সঙ্গী নিয়ে উড়ে এলো। এক মুহূর্তেই সব খাবার শেষ হয়ে গেল। রাজা কামারপুত্রের এই সব কর্মকাণ্ড দেখে অবাক। শেষে রাজা অনেক ভাবনা চিন্তা করে কামারপুত্রকে আরও কঠিন পরীক্ষা দিলেন। তাকে দেওয়া হলো 300 ঝুড়ি শস্য, যব, গম আর ডাল একসাথে মিশ্রিত। বলা হলো সকাল হবার আগে এগুলো আলাদা না করতে পারলে মৃত্যুদণ্ড দেওয়া হবে। কামারপুত্র আংটিটি হাতে ঘুরাতেই সেটি আলো ছড়ালো। জাদুকর এসে এক মন্ত্রে সব শস্য আলাদা করে সাজিয়ে দিল। রাজার কোনো অজুহাত খুঁজে পেল না। রাজকন্যার বিয়ে হলো কামারপুত্রের সঙ্গে। সারা রাজ্যে আনন্দ আর ধুমধাম শুরু হলো। কিন্তু ফেরার পথে শেষ বিপদ এসে দাঁড়ালো। এক ভয়ঙ্কর রাক্ষস হঠাৎ ঝাঁপিয়ে পড়ে রাজকন্যাকে ছিনিয়ে নিল। কামারপুত্র হতভম্ব হয়ে 3টি জাদুর রত্ন একসাথে হাতে নিয়ে বিপদের কথা স্মরণ করতে লাগল। মুহূর্তেই শেয়াল, পাখি আর জাদুকর 3 জনেই এসে গেল। শেয়াল রাক্ষসকে ফাঁদে ফেলল, পাখির ঝাঁক তার উপর ঝাঁপিয়ে পড়ল, আর জাদুকর মন্ত্র পড়ে তাকে পাথর বানিয়ে দিল। অবশেষে কামারপুত্র রাজকন্যাকে উদ্ধার করে নিজ রাজ্যে ফিরল। জাঁকজমকপূর্ণ উৎসবে তাদের বিবাহ সম্পন্ন হলো, আর তারা সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলো।